তোকে পাহারা দিয়ে রেখেছি। 90, 100। এ আল্লাহ সাহায্য করো। অমরত্ব, অমরত্ব চাই আমি, আমার অমরত্ব চাই আমি। এত তাড়াতাড়ি মরতে চাই না। 101টা 16 বছরের কুমারিকা মায়ার রক্ত পান করতে পারলেই আমি হব চির অমর, চির অমর। আর মাত্র 3 জন, আর মাত্র 3 জনের রক্ত পান করতে পারলেই আমি অমরত্ব লাভ করব। কোথায় কোথায় সেই 3 জন মেয়ে পাই? এই তো পেয়ে গেছি। একদম মিলে গেছে। এই মায়ের আমার দরকার। এই মেয়ের দরকার মানে? তাই আপনি কেডা? আপনি এত চিন্তাছি না? এত কিছু তো জানার দরকার নাই, খালি শুনে রাখ, তোর মায়ের রক্ত পান করে আমি চির অমরত্ব অমর। আমি আমার মেয়ে নিতে দেব না। এই তুই কস কি? তোর মায়ের নিলে 98টা পুরনো, 98টা, আর পরে তোমাকে থাকবো 2টা। এই 2টা রক্ত পান করলে আমি চির অমর হয়ে যাবো। না করিস না। মা আমার বাঁচাও, আমার তুমি নিয়ে যেতে দাও না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পরে আমার দরকার। এই যে কই গেল? ওই দুষ্ট তান্ত্রিক ওই এবার কই গেল? আমি তো কাউরে দেখতেছি না। আমার মাইয়া, আমার মাইয়া কি ব্যাপার? কি হয়েছে জায়গায়? আর কই না বাবা, আমি আমার মাইয়া নিয়ে যাইতেছিলাম বাইরের বাড়ি। হঠাৎ করে কোত্থেকে একটা দুষ্ট তান্ত্রিক এসে আমার মাইয়ারে নিয়ে চলে গেল। দাও কি কন আপনি? কি আবল তাবল কথা? তান্ত্রিক উদা হয়ে নিয়ে গেছে মানে? বাবা আমি সেটা দেখছি, এটাই তো কমো। কিন্তু আমার মায়ের যদি কোনো ক্ষতি হয়, মায়ের খুঁজে পাবো কেমনে? আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। তান্ত্রিক একটা মেয়েরে উদা করে নিয়ে গেছে। আপনার মেয়ে কি পরনে ছিল? আমার মাইয়া হলো ছিল, আমার মাইয়া টিরি পিস পরা। আর ওই তান্ত্রিকটা লাল লাল কাপড় দিয়ে গায়ে ফেসানো। বুঝতে পারছি। আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনি খুঁজতে থাকেন, আমিও দেখতেছি। কই নিয়ে আসলেন? এই জায়গা তো ভয়ঙ্কর কেন? দেখেন আমার খুব ভয় করতেছে। আমার আপনি ছাড়া যান। ভয় ভয় কিছু নাই। 98 নাম্বার। আর মাত্র 2 জন, আর মাত্র 2 জন মেয়ে হইলেই আগামী অমাবস্যা পূর্ণিমা রাতে তোদেরকে আমি নরবেলে দিয়ে তোদের রক্ত পান করে আমি হয়ে যাবো চির অমর, চির অমর। আমার আপনি মাফ করে দেন, আমার ছাড়া দেন। এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নাই। আপনি যদি আমার বাইরে ফেলেন, আমার মার কি হবো? আমার মা তো আমার অনেক ভালো। জানোয়ারের কাছে বাপ বলতে কোনো শব্দ নাই। আমি এলাম শয়তান, মহা শয়তান। তোরে বন্দি করে রেখা আমার 2 জন জোগাড় করতে হইব। বেশি সময় নাই আমার হাতে, সময় নাই। আপনি যান না, আমার এখানে রেখে যান না, আমার ভয় লাগতেছে। উনি কই গেল? উনি কই গেল? আমার এখানে অনেক ভয় লাগতেছে। হে আল্লাহ, তুমি আমার সহায় হও। আমি আমি এখান থেকে পালিয়ে যাবো, আমি এখান থেকে পালিয়ে যাবো। কি ব্যাপার? এদিক দিয়ে না বের হওয়ার রাস্তা দেখা যায়, কিন্তু আমি বেরোতে পারতেছি না কেন? এগুলো আমার সাথে কি হইতেছে? আমার খুব ভয় লাগতেছে। আমি তোকে পাহারা দিয়ে রেখেছি।
তাড়াতাড়ি চলো, রাত্রি হয়ে যাইতেছে। হ্যাঁ বাবা, এখন তাড়াতাড়ি চলে যাবো। এই চল, তোরে তো আবার বাড়িতে পৌঁছাই দিতে হবো। খাওয়া দাওয়া কেমন হলো মামুনি? খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়াটা কেমন হয়েছে? অনেক ভালো। মা, গরুর মাংস তরকারিটা যা স্বাদ হয়েছিল আজকে। ঠিক বলছো, সেই মজা হয়েছিল না? চলো চলো বাবা। কে কে তুমি ভয় দেখাচ্ছ কেন সন্ধ্যার সময়? এই মূর্খ মানব, এখান থেকে চলে যা, আমার কাজে বাধা দিস নে, তোকে আমার কোনো কাজে লাগবে না, তুই এখান থেকে চলে যা। দরকার তো সুন্দরী দুইটা মাইয়া, এই দুইটারে নিয়ে আগামী অমাবস্যা রাতে আমি বলি দেবো, তারপরে এদের রক্ত আমি পান করে আমি হব চির অমর অমর। সেই স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হবে না শয়তান। তুই আমার কাছে বাধা দিস। বাবা কোনোদিনই তোদেরকে বাঁচাতে আসবে না। কি ব্যাপার, কি আপনার? বাবা বাবা, আমার মেয়ের বান্ধবীরে শয়তান তুলে নিয়ে গেছে। কি আমার মেয়েকে রক্ষা করো বাবা। কি বলেন তান্ত্রিক? ওই যে লাল শালু পরা। লাল শালু পরা। লাল শালু পরা তুমি কেমনে জানলা বাবা? আরে একটু আগে একটা মহিলা মেরে নিয়ে গেছে, লাল শালু কাপড় পরা একটা তান্ত্রিক, সেই জন্য আমি আপনার জিজ্ঞাসা করলাম সেই নিয়ে গেছে নাকি। তাহলে তো সমস্যা, উনি নিয়ে তো ওই মেয়েকে রক্ত খাবো। বাবা তুমি আমার মেয়েরে বাঁচাও বাবা, আমি তো দিশা পাইতেছি না কোন দিকে নিয়ে গেছে। আচ্ছা আমি দেখতেছি, আপনি খুঁজতে থাকেন, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা বাবা, তাহলে আমার মেয়েরে তুমি বাঁচাও। আচ্ছা জানতাম। মা তুই কই গেলি? আরে মা, কুচি কুচি মাইয়া, তোদের রক্ত পান করলে আমি হয়ে যাবো চির অমর। আগামী অমাবস্যা, ঘোর অমাবস্যায় তোদেরকে আমি নরবলি দেবো। রক্ত পান করে আমি হয়ে যাবো চির অমর, বিশ্ব শক্তিশালী। এই পৃথিবীর ভিতরে আমার সে কেউ শক্তিশালী হতে পারবে না। আমার মা বাবার আমি একমাত্র মেয়ে, আমার আপনি ছাড়া দেন। একদম কথা বলবি না, আমি যাই দুধ দিয়ে গোসল করে আমি আমার প্রস্তুতি নেই, ততক্ষণ তোরা এখানে বসে কান্না কর, শেষ কান্না কর। তুমি? আমি? কিন্তু তোমরা এখানে? ওই দুটো লোকটা ধরে নিয়ে আসছে। আচ্ছা এইখান থেকে কি বাঁচার কোনো উপায় নাই? আমি তো বাচ্চারা সারাই দিছি, কারণ আমি বুঝে গেছি আমার এমনিও মরতে হইব, অমনিও মরতে হইব। কিন্তু আমার দুঃখ কই জানো? আমার মার না, আমি ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। আমার মার কি হবো? আমার মারে কে দেখে রাখবো? শোন, এই যে এলাকার মাঝখানে যে ঘটনা ঘটছে, তুই কি শুনছ? ঘটনা? কি ঘটনা? আরে দোস্ত আর কইস না, এই এলাকার মাঝখানে কালো জাদু মাদু দিয়া বইরা গেছে গা, বুঝছো? হ্যাঁ কি কেমনে কইরা কেমনে কি? আরে আর কইস না, ওই সুন্দর সুন্দর মেয়ে যেগুলো আছে না, হ্যাঁ সব মনে করি কালো জাদু করে কোনদিন নিয়ে গেছে গা। হ্যাঁ আমি চিন্তা ভাবনা করছি, পরে খুঁজা ভাই গিরা ওর কাছে মুরিদ পড়মু, বুঝছস? ওর কাছে কালো জাদু শিখা আমরা উপরে, বুঝছস? ওই সুন্দরী সুন্দরী মেয়ে বিয়া করু। আর দোস্ত শুধু সুন্দরী মেয়ে দেখলেও না, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, ওমনে মেয়ে কালো জাদু। শরণ এসে গেছে গা। কি জিনিস দেখছো? কি? আরে ওই একটা তান্ত্রিক নাকি লাল শালু মালু পরে 3-4টা মেয়ের নিয়ে গেছে গা। আরে আমি কি জানি নাকি, একটা মহিলা খুব মানে কান্দাছে, ঠিক আছে? চিন্তা ভাবনা করছি আপনি হের কাছে যাই মুরিদ পড়ুক, তারপরে যে মেয়ে বস করতে হয়, কালা জাদু করতে হয়, ওইগুলো কইরা তারপর টিয়া পয়সা আছে, সম্পত্তি আছে, তারপর টিয়া পয়সা সম্পত্তি খামু। এই তোর থাম, তাই তুমি কম কর। একটা মানুষজনের মেয়ে মানুষ নিয়ে যাইতেছে গা এলাকায়, তাহলে তোর মেয়ে মানুষের সংকট পড়ে যাবো গা। আর তাছাড়া মেয়ে মানুষ বড় কথা না, বড় কথা হইলো একটা শয়তান আজকে মেয়ে মানুষ নিয়ে যাইতেছে, কালকে পুরো মানুষ নিয়ে যাবো।
এমনি করে তো পুরো গ্রামের পুরো পৃথিবীর সব মানুষের খেয়াল হবো, তখন কিবা করবি? দোস্ত তাতে আমরা কি করব? আমরা কি জাদুকর? জাদু করে আমি এগো বাঁচাবো। তার কারণে আমরা জাদুকর না। ওর পক্ষে যাবো আমরা। ঠিক আছে, তোর ওই দলে জায়গা, তোর আর এই দলে দেবো না। আমি দেখতেছি যত বিপদ আইছে তোরা আল্লাহই সাহায্য করবো। এই বেড়াই, তুই কি বুঝাবার চাস? কি বুঝাবার চাস? আরে জাগরের আমি করবো নি। হে আল্লাহ সাহায্য করো। কই গেল? ওই দোস্ত, ও কি কালো জাদু জান নাকি? তাহলে তো ওর কাছে শিখলে ভালো হতো। কি জান বিহান কই গেল? কালো জাদু কাজ করে যান নাকি? দোস্ত একটা কাজ কর, চল বিহানের কাজ দেখ, দেখি বিহান ওকে ঠিক নাকি না কোনে গেছে। চল খুঁজে বের করি, ওর কাছে জাদু হিকমু। চল 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 চল। কেউ কি নাই আমাদের বাঁচানোর মতো? এই যে কোনো ভয় পেও না, আমি চলে আসছি। আমি তোমাদের বাঁচাবো। হ্যাঁ তুই আমার আস্তানে থেকে, আমার সামনে থেকে ওদেরকে উদ্ধার করে নিয়ে যাবি। আগে তোকে শেষ করে দেবো, তারপরে ওদেরকে যাবো করবো। তোরা শেষ করে দেবো। দাঁড়া। হে আল্লাহ সাহায্য করো। দেখ ও চলে গেছে, তোমরা এখন মুক্ত। তোমার অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে বাঁচানোর জন্য। ঠিক আছে, তোমরা সবাই সবার হাত ধরো। হে আল্লাহ সাহায্য করো। জানি দিহান, আমি তো ভাবছিলাম আমরা কখনোই মুক্তি পাবো না। শোনো, আমি থাকতে তোমাদের কোনো ভয় নাই। আর তাছাড়া ওরা আমি আগুন দিয়ে পুরো মেরে ফেলাইছি, ওর জীবনে কখনোই আসতে পারবো না। ওনারা ভিজে গেল, আমার মায়েরা খুঁজে পাইলো কি পাইলো না তাও তো বুঝলাম না। রাইতে গেল, এখন পর্যন্ত কোনো খবর নাই। আমার তো খুব চিন্তা হইতেছে যদি আমার মায়ের কোনো ক্ষতি হয়ে যায়। ভাবি একেবারে মোটেই চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, অবশ্যই ফিরে আনতে পারবে। তাই যেন হয়, কারণ আমার মায়েরা ছাড়া আমার এই দুনিয়ার তো কেউ নাই। আপনি কাঁদবেন না, ওকে ছাড়া ওই এলাকার আরো 2টা মেয়ে নিয়ে গেছে। এই ছেলেটা এই 3টে মেয়ে সহ উদ্ধার করে নিয়ে আসবে ইনশাআল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর সাথে আছে দেখাই আমি ওরা ধ্বংস করে দিতে পারছি। তোমাদের এত কিছু শুনতে হবে না, তোমরা তাড়াতাড়ি চলো।